যে সে জান্নাতি মানুষ, বলেন না সুবহানাল্লাহ। তার কবরে যখন আমরা দাফন কাফন শেষ করি মনে হয় যেন সে একবার জীবিত মানুষ। তাকে যখন গোসল করাই হুজুর মনে হয় চেহারা থেকে নূর বের হচ্ছে। এর মানে হলো প্রথম জান্নাতের সার্টিফিকেট যাদের সাথে আপনি চলাফেরা করেছেন তারাই আপনাকে দিয়ে দিয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য প্রথম ঘাঁটি এই মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকে কেউ বাঁচতে পারবে না। সব কিছু বাদ আমাদের নবী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পৃথিবীর জমিন থেকে বিদায় নিয়েছেন, ঠিক কি না বলেন? আমি থাকতে পারবো? আমি হোসাইন আহমদ থাকতে পারবো না, আপনারাও থাকতে পারবেন না। বাইতুন নাজাত মসজিদের যারা আছেন তারাও ছিল এক সময়, এখন নাই। আবার যারা আছে তারাও একদিন থাকতে পারবে না, ঠিক কি না বলেন? নিজের হাতে নিজের বাবাকে দাফন করেছেন, নিজের হাতে নিজের মাকে দাফন করেছেন, নিজের হাতে নিজের বংশধরকে দাফন করেছেন। আপনার তো উচিত ছিল সেই দাফন থেকে জ্ঞান নেওয়া। যখন মানুষ পৃথিবীর জমিন থেকে চলে যায় তার থেকে আপনার এই শিক্ষা যে আমিও এই পথের পথিক, চলে যাব একদিন। মেডিকেল থেকে শিক্ষা যে আমার শক্তি কাজে আসবে না, একদিন আমারও বিছানায় পড়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর বর্ণনা, আল্লাহর হাবিব 14 দিন অসুস্থ ছিলেন। বিশ্বনবী জানাজা থেকে আসলেন, আসার পর তার স্ত্রীগণদেরকে আহ্বান করলেন, আমার শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। বিশ্বনবী বললেন, তোমরা যদি অনুমতি দাও তাহলে আমার ছোট স্ত্রী আয়েশা সিদ্দিকার কাছে থাকবো। সমস্ত স্ত্রী মিলে অনুমতি দিয়ে দিল, অবশ্যই আপনার আদরের স্ত্রী, স্নেহের স্ত্রী, ভালোবাসার স্ত্রী আয়েশার কাছে আপনি থাকতে পারেন। আমাদের পালা, আমাদের ডেট দিনগুলো দিয়ে দিলাম, বলেন সুবহানাল্লাহ। বিশ্বনবী আস্তে আস্তে অসুস্থ হচ্ছেন। জানাজা থেকে আসার পর আমিনের একটি চাদর দিয়ে বিশ্বনবীকে ঢেকে দেওয়া হলো। আমিনের চাদর, বিশ্বনবী চাদর থেকে হাত বের করেন, আবার হাতটা চাদরের ভিতরে নিয়ে যান, আবার পাটা বের করেন, আবার চাদরের ভিতরে নিয়ে যান। 5 দিন বিশ্বনবী এত গুরুতর অসুস্থ ছিলেন, বিশ্বনবী মসজিদে উপস্থিত হতে পারতেন না। 3 দিন মারাত্মক অসুস্থ ছিলেন। বিশ্বনবীর গারেসরের বন্ধু আবু বকর সিদ্দিক ইমামতির অনুমতি পেয়েছিলেন। বিশ্বনবী অসুস্থ হয়ে গেলেন, সাহাবাদেরকে ডাকলেন। সুবহ সাদেকের সময় বিশ্বনবী সমস্ত সাহাবাদেরকে ডাকলেন। ডাকার পর বললেন, আমার যে পরিস্থিতি, আমার বা অবস্থা থেকে বোঝা যায় পৃথিবীর জমিনে আমি আর থাকতে পারবো না। হাটহাজারী মাদ্রাসা আল্লাহ জান্নাত নসিব করুক। তার যেই দিন মৃত্যু, তার উপরের রাত্রিতে একসাথে শাম নামাজে বলেছে আমাকে যে হুসাইন, আমার অবস্থা খুব একটা ভালো না, যদি কোনো সময় তোমাদেরকে এমনি ওয়াজাতে কোনো চর থাপ্পড় মারপিট করে থাকে তাহলে মাফ করো। আমরা হুজুর আপনি কি বলছেন? তারপরের দিন সকালবেলায় পৃথিবীর জমিন, হুজুরদের এমন নিশানা অনেক আছে। নবীজি আল্লাহর হাবিব, প্রিয় বন্ধু, আল্লাহর হাবিব ওহীর মাধ্যমে সবই জানেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হলেন। নাজিল হওয়ার পর বিশ্বনবীর সাথে বছরে একবার পবিত্র কোরআনকে দাওয়াত করতেন। বিশ্বনবীকে বলতেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কাছে কোরআন তেলাওয়াত শুনেন, আপনার কাছেও আমি কোরআন তেলাওয়াত শুনবো। একবার পরে প্রত্যেক বছরে বিশ্বনবীকে কোরআন তেলাওয়াত শোনাইতেন। বুখারীর বর্ণনা মতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুর আগে 2 বার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আসার পর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনাকে 2 বার পবিত্র কোরআন তেলাওয়াত করে শোনাবো। বিশ্বনবীর বুঝতে বাকি রইল না যে পৃথিবীর জমিন থেকে আমার চলে যাইতে হবে, এই জন্য আমার 2 বার পবিত্র কোরআন তেলাওয়াত শোনানোর জন্য জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজিল হয়েছেন। বিশ্বনবী বললেন, ভাই জিবরাইল, তুমি কি আমাকে বলতে পারো যে আমার অবস্থা কি শেষের দিকে আসছে কিনা, আমার দাওয়াত শেষ হয়েছে কিনা? আল্লাহর নবীর উপর আয়াত নাজিল করা হলো, আপনার দাওয়াতের কাজ কমপ্লিট হয়েছে, বলেন সুবহানাল্লাহ। আপনার দাওয়াতের কাজ কমপ্লিট। এতে আলোচনায় যাচ্ছি না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতিমাকে বললেন, আয়েশাকে বললেন, ও আয়েশা ও ফাতিমা, তোমরা কোথায় আছো? বিশ্বনবীর মুহাব্বতের স্ত্রী
ভালোবাসার স্ত্রী এবং ছোট স্নেহের স্ত্রী ছিল আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন এমন করেন? বিশ্ব নবীর চাদরটা খোলার পর আয়েশা শুনলে হাত দিয়ে দেখেন প্রত্যেকটি পশম এবং কেশের গোড়া থেকে শুধু পানি ঝরছে, পানি। বিশ্ব নবীকে অবস্থা দেখে আয়েশা বললেন, বিশ্ব নবীর এমন অবস্থা কেন হয়েছে জিজ্ঞাসা করলেন, কিন্তু বিশ্ব নবী কোনো উত্তর দেন না, শুধু একটা মাত্র উত্তর দিলেন, ও আয়েশা, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো একটা আদেশ মেনে নাও, একটা আদেশ তুমি মেনে নাও, একটা মেসওয়াক নিয়ে আসো আমার জন্য। মেসওয়াকটা তোমার দাঁতের মাধ্যমে চিবিয়ে দিয়ে আমাকে তুমি মেসওয়াকটা করে দাও। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকার মুখের লালা আল্লাহর নবীর মুখের লালার সাথে লেগেছে, স্ত্রী হিসাবেও লেগেছে, মৃত্যুর সময়ও লেগেছে। এই মেসওয়াক বিশ্বনবী করছেন। মেসওয়াক কত বড় সুন্নাহ, কিন্তু মেসওয়াক আমাদের কাছে দুরূহ। বর্তমান প্রথা অনুযায়ী ব্রাশ হলো আমাদের প্রিয় বন্ধু, ঠিক কিনা বলেন? কিন্তু আপনি ব্রাশ করেন, জায়েজ হতে পারে, কিন্তু মেসওয়াক আপনার সুন্নাহ। আপনি জয়তুনে ডাল যেতে দিয়ে করেন, করতে পারেন, অনেক রোগের সেবা হবে। মেসওয়াক করছেন বিশ্বনবী। ফাতেমা আসলেন বাবার অবস্থা দেখার জন্য। জান্নাতের নারী ফাতেমা বাবার অবস্থা দেখে আশ্চর্য হয়ে গেলেন এবং ভেঙ্গে পড়লেন, বাবার অবস্থা এমন কেন? জিজ্ঞাসা করলেন, বাবা যান, আপনি কি কোনো জিনিস লুকাচ্ছেন আমার থেকে? বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিন বলেন, ও আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা, আমি তোমার কাছে কোনো জিনিস লুকাবো না। কারণ হলো আমি হলাম তোমার অভিভাবক। সর্বক্ষেত্রে তুমি যখন অভাবে পড়েছো তখন আমার কাছে এসেছো। যখন তুমি অভাবে ছিলা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার জন্য জান্নাত থেকে খাবার নিয়ে আসতো। হাসান হুসাইন আমার কলিজার টুকরা, আমার স্নেহের নাতি, আমি যখন যুদ্ধ থেকে আসি ওই হাসান হুসাইনকে আমার সামনে বসিয়ে দেই আর বলে, দেখো আমার নানা হলো আমার পিছনে বসেছে, আমি হলাম ড্রাইভার, নানা হলো আমার যাত্রী প্যাসেঞ্জার। নানা তোমার থেকে আমার সম্মানটা বেশি, কারণ হলো আমার মা হলো জান্নাতি নারী আর আমার নানা হলো বিশ্ব নবী, আমার বাবা হলো আলী হায়দার। সুতরাং আপনার বাবা কে ছিল, আপনার মা কে ছিল, আপনার নানি কে ছিল, সব কিছু জরিপ করলে আপনার থেকে আমার সম্মানটা বেশি। বিশ্বনবী জড়ায় ধরতেন আর চুমু খাইতেন। চুমু খাওয়ার পর বলতেন, ও হাসান ও হুসাইন, তোমরা জান্নাতি যুবকদের সর্দার হবে, তোমাদের ছেড়ে আমার চলে যাইতে হবে একদিন। এই কথা বলার সঙ্গে সঙ্গে ফাতিমা বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্বনবী কান্না দেখে ফাতিমাকে ডাকলেন, ফাতিমা এদিকে আসো, আসো, তোমার সাথে কিছু কথা রয়েছে, পরামর্শ রয়েছে। বিশ্বনবী যখন ডাকলেন, ফাতিমা আদর করে তাকে মাথাটা কাছে নিয়ে কানের মধ্যে বললেন, ফাতিমা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 বার এসেছে, আমার মনে হচ্ছে আমি পৃথিবীর জমিন থেকে চলে যাব। এই কথা শোনার পর খাতুনে জান্নাত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন, কান্না করলেন। আয়েশা সিদ্দিকা ফাতিমাকে বললেন, কি বলেছে প্রিয় নবী? ফাতিমা কিছু বলেন না, বলেন যদি সুযোগ হয় তাহলে পরে বলবো। আবারও ডাক দিলেন, ও আম্মা জান ফাতিমা, তুমি এদিকে আসো। আবারও ডাকলেন, ডাকার পর বললেন, তোমার চিন্তার কোনো কারণ নাই, পৃথিবীর জমিন থেকে আমি মুহাম্মদ চলে যাওয়ার পর আমার আহলিয়াদের মধ্যে সর্বপ্রথম দেখা হবে ফাতিমার সাথে। বলেন না সুবহানাল্লাহ। ফাতিমা মুস্কি হাসি দিলেন। হাসি দিতে না দিতে কে যেন দরজায় লক করে, কে যেন আওয়াজ করে, অনুমতি চায়। ফাতিমা বললেন, বাবা জান, কে যেন আওয়াজ করে, কে যেন অনুমতি চায়, কে যেন আপনাকে সালাম দেয়, আমার জানতে বড় ইচ্ছা। বিশ্ব নবী বলেন, ফাতিমা তুমি দরজাটা খুলে দাও, কে যেন অনুমতি চায়, অনুমতি দিয়ে দাও। বিশ্ব নবী বললেন, বলার সঙ্গে সঙ্গে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা
দরজার কাছে গেলেন, যাওয়ার পর দেখেন দরজা খোলার পর দেখা যায় না কোনো মানুষ, কোনো আওয়াজ নাই, কোথায় থেকে আসে। বিশ্ব নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আওয়াজ করে দেখা যায় না। নবীজি বলেছেন, দেখো কে আওয়াজ করে, দেখো কে আওয়াজ করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমার নবীর জবান থেকে বের হয়েছে, দেখো কে আওয়াজ করে। নিশ্চয়ই দেখতে হবে ফাতিমার, না হলে মিথ্যা হয়ে যাবে। ও আজরাইল মালাকাল মউত, কোনদিন তো তুমি দৃশ্যমান হও নাই। আমার নবীর জবানের বরকতে, আমার নবীর কথাকে সত্যায়ন করার জন্য তুমি ফাতিমার সামনে দৃশ্যমান হয়ে যাও। মালাকাল মউত দৃশ্যমান হলেন, বর্ণনা লম্বা। আজরাইলের অগ্নিশিখা চোখ এবং এমন ভয়ঙ্কর আকৃতি নিয়ে যখন ফাতিমাকে নজর দিয়েছেন, সঙ্গে সঙ্গে ফাতিমা বেহুশ হয়ে জমিনে পড়েছে। মনে হয় যেন পা হলো জমিনে, মাথা হলো তার আসমানে। চিৎকার দিয়ে বলেন, বাবা, এমন লোককে আমি দেখেছি, মদিনার জমিনে কখনো তাকে দেখি নাই এবং কখনো তার সাথে আমার দেখাও হয় নাই। বাবা, লোকটাকে সুবিধাজনক মনে হচ্ছে না। বিশ্বনবী বুঝে ফেলেছেন। মা ফাতেমাকে বলেন, মা, তুমি তাকে আসার জন্য অনুমতি দাও। ফাতিমা বলেন, কখনো না, কখনো না, অনুমতি দেওয়া যাবে না। বিশ্বনবী বলেন, ফাতিমা, অনুমতি যদি না দাও তাও প্রবেশ করবে, অনুমতি দিলেও প্রবেশ করবে। সে কখনো কারোর অনুমতি নিয়ে পৃথিবীর জমিনে কারোর কাছে আবির্ভাব হয় না। নবী বললেন, যেতে যেহেতু হবেই, আজকেই আমি প্রস্তুতি নিচ্ছি। মালাকাল মউতকে আসতে বলুন। অনুমতি দেওয়া হলো। মালাকাল মউত দরজার ভিতরে দাঁড়িয়ে বললেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীকে সালাম দিলেন। নবী সালামের উত্তর দিয়ে বললেন, এই মালাকাল মউত, একটা প্রশ্ন, আমার উম্মতে মুহাম্মাদি, আমার গুনাহগার উম্মতের জন্য আমি ছিলাম অভিভাবক, তাদেরকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিতাম। আমি যদি পৃথিবীর জমিন থেকে চলে যাই, তারা তো উম্মত, আমার উম্মতেরা অভিভাবকহীন হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরাতুল হামিম সিজদা, নাহনু আউলিয়াউকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার প্রিয় হাবিব, আমি তাদের অভিভাবক হয়ে গেলাম, দুনিয়া এবং আখিরাতের অভিভাবক আমি রব জিম্মাদারি নিয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। নবীজি কান্না করেন, খাতামান নবিয়্যিন রাহমাতাল লিল আলামিন কান্না করেন। জিজ্ঞাসা করেন, জিবরাইল, প্রিয় হাবিব, আপনি কেন কান্না করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আপনি কি হাসান হুসাইনের জন্য কান্না করেন? আপনি কি মা ফাতেমার জন্য কান্না করেন? আপনি কিসের জন্য কান্না করেন? বিশ্ব নবী বলেন, জিবরাইল, আমি কান্না ফাতিমার জন্য করি না, আমি কান্না আমার হাসান হুসাইনের জন্য করি না, আমি কান্না আমার স্ত্রীদের জন্য করি না, আমি কান্না করি শুধুমাত্র আমার উম্মতের জন্য। বলেন না সুবহানাল্লাহ। বিড়বিড় করে ছোট্ট ছোট্ট আওয়াজে বিশ্ব নবীর জবান মোবারক নড়াচড়া করে। এই জবানটা, ঠোঁটটা শুধু নড়াচড়া করে। সাকরাতুল মউতের ক্ষণ সময় ঘনিয়ে এসেছে, নবীজির রূহ বের করা হবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা সিদ্দিকা এবং আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর কাছে চলে গেলেন। যাওয়ার পর জবানের কাছে কানটা লাগিয়ে দিলেন। লাগানোর মধ্যে ভাবতেছিলেন কোনো ওসিয়ত করবেন। না না না, বিশ্ব নবী জবান থেকে না কোনো কালিমা পড়েন, না কোনো ওসিয়ত করেন। বিশ্ব নবী বলেন, ইয়া উম্মতি, ইয়া উম্মতি। শুধু এই জবানেই বলেন। আবু বকর সিদ্দিক বললেন, আপনার উম্মতের জন্য আমরা তো রয়েছি, দিনের দাওয়াত পৌঁছিয়ে দিব। তখন বিশ্ব নবী বলেন, আসসালাত আসসালাত বিমা মালাকাত আইমানুকুম, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আবু বকর, তুমি পৌঁছিয়ে দাও, নামাজ নামাজ নামাজ, আমার উম্মত যেন নামাজ না ছাড়ে, আমার
আমার শেষ আমলটা ছিল মেসওয়াক, আমার শেষ শব্দটা ছিল জবানে জবানে ইয়া উম্মতি ইয়া উম্মতি। আমার শেষ ফরমান হলো আসসালাত আসসালাত আসসালাত। উম্মতে যেন নামাজ না হারে। এই কথা বলতে না বলতেই মালাকুল মউত বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সময় শেষ, আপনার সময় শেষ, কিভাবে আপনার রূহটা বের করতে পারি? এই বলে তার হাতটা শুধু বিশ্বনবীর বুকের উপরে দিয়েছেন। দেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্বনবী এমন একটা চিৎকার দিয়েছেন, এমন জোরে কান্না করেছেন, বিশ্বনবী চিৎকার দিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে বলেন, ও মালাকুল মউত আজরাইল, প্রশ্ন করতে চাই, তুমি কি তোমার হাতটা রেখেছ না উহুদ পাহাড়টা আমার বুকের উপরে চাপিয়ে দিয়েছ? নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ থেকে ফরমান হয়েছে, আদেশ হয়েছে, পৃথিবীর জমিনে যত মাখলুকাত রয়েছে সমস্ত মাখলুকাতের মধ্যে আপনার মতো রূহটা বের করা, আপনার রূহ বের করার মতো সহজ কোনো কাজ আল্লাহ আমাকে দেন নাই। আর কোনোদিন আমি এত সহজে কাহর বেরও করব না। এত সহজে শুধুমাত্র আমার হাতটা আপনার উপরে রেখেছি। আর যারা গুনাহগার উম্মত হবে তাদের উপরে আমার এই দুটি হাঁটু বুকের উপরে চাপিয়ে দিয়ে সম্পূর্ণ শক্তি দিয়ে আমি তার রূহটা বের করে নিয়ে আসবো। নাউজুবিল্লাহ। বিশ্বনবী কান্না করে বলেন, আজরাইল, সমস্ত কষ্ট তুমি আমাকে দিয়ে দাও, আমাকে দিয়ে দাও, এরপরেও যেন আমার উম্মতে মুহাম্মাদিরা কোনো কষ্ট না পায়, তাদের সমস্ত কষ্টটা আমি নিয়ে নেব। আমার উম্মতদেরকে মালিককে বলো মাফ করে দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমান আমল যদি ঠিক থাকে তাহলে আমি ওয়াদা দিচ্ছি তোমার উম্মতের জন্য, যেমন খামিরের ভিতরে চুল ঢুকলে বের করলে কোনো বোঝা যায় না, নবজাতক শিশু ঘুমিয়ে পড়লে বোঝা যায় না, এইরকম ভাবে যখন কোনো আনন্দের জিনিস সামনে আসে মানুষ দিশে হারা হয়ে যায়, তেমনি ভাবে তোমার জান্নাতি যুবক এবং নারীদের রূহটা এমন ভাবে বের করব, ওই নবজাতক শিশু মায়ের কোলে দুধ পান করতে করতে যেমন ঘুমিয়ে যায় এইভাবেই ঘুমিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। ও প্রশান্ত মন, তুমি আমার উপরে রাজি হয়ে যাও, আমিও তোমার উপরে রাজি হয়ে গেলাম। তুমি প্রবেশ করো, তুমি অংশ নাও আমার জান্নাতি যুবকদের সাথে এবং হাসি খুশিতে আমার জান্নাতের মধ্যে প্রবেশ করো। বলেন সুবহানাল্লাহ।